হাবিবা কয় মুস্তাফা বমি করতে বলছে, তুই বমিটা করে দে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মহিলা দুটি কোরআন আয়াতটা মনে পড়ে গেল, মা তাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদের যেগুলি করতে বলেছে সেগুলি তোমরা করবে, নবী তোমাদের যেগুলি করতে নিষেধ করেছে তার থেকে তোমরা দূরে থাকবে। আল্লাহ নবী বললেন বমি করে, বমি করতে হবে, গালের ভিতরে হাতটা ঢুকিয়ে দিলেন, দেখতে পাওয়া যায় রক্ত মাখা গোশত গুলি বমি হয়ে প্লেটে ভর্তি হয়ে গেল। সাহাবীরা অবাক হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ, হুজুর কি ব্যাপার, কি ব্যাপার? মহিলা দুটি তো রমজান শরীফে রোজা রেখেছে, তারপরে এদের ভিতর থেকে কেমন ভাবে কাঁচা রক্ত গোশত মাখা বাইর হয়। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা শুনে রেখে দাও, এই মহিলা দুটি রমজানে রোজা রাখার পরেও এরা দুজনে কোনো ব্যক্তি সম্পর্কে পিছনে আলোচনা করেছে, সমালোচনা করেছে, গীবত করেছে। এই জন্য আল্লাহ পাক এদের মোরা ভাইয়ের গোশত এদের পেটের ভিতরে দিয়ে দিয়েছে। সাহাবীরা তোমরা কি ভুলে গিয়েছো? আল্লাহ পাক বলেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমরা কি পছন্দ করো তোমাদের মোরা ভাইয়ের গোশত খেতে? ফাকারিহি তুমুহু, কখনোই না। ভাইরাস হাজী সাহেব হজ করে এসেছে, মুফতি সাহেব মসজিদের ভিতরে মেম্বারে বসে বসে কমিটিদের বিরুদ্ধে, নামাজি সাহেব নামাজ পড়ে পড়ে কপালে কালো দাগ করে ফেলেছে, গীবত পরনিন্দার সেক্রেটারি। সুদ খাওয়া যেমন হারাম, জেনা ব্যভিচারী করা যেমন হারাম, মদ খাওয়া যেমন হারাম, তদ্রূপ ঠিক গীবত পরনিন্দা পরচর্চা করা তেমন হারাম। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের ভিতরে বললেন, হুমাসাতিল লুমাজা, শুনেছেন? ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। পবিত্র কোরআনে দুটো ভাষা ব্যবহার করা হয়েছে, একটা হলো হুমাজা আর একটা হলো কি লুমাজা। হুমাজাটা কি? মা হুয়াল হুমাজা, মা হুয়াল লুমাজা। হুমাজাটা কি? হুমাজা শব্দের অর্থ হলো, কিছু কিছু মানুষকে দেখতে পাবেন সামনাসামনি নিন্দা করে, এ বড় মুনাফিক, তুই বড় বেঈমান, তুই বড় কাফের, তোর ইমানের ঠিক নেই, তুই জারজ সন্তান, তুই বেহায়া, তুই নির্লজ্জ, তুই মাথা মোটা, তুই বব্বর, আছে না নাই? এরা হলো কি? হুমাজা। আল্লাহ নবী বললেন, ওই লুমাজা হলো তারা যারা পিছনে সমালোচনা করে। ও আমার ভাইয়ানেরা, কান খুলে শুনে রেখে দিন, আল্লাহ পাকের একজন নবী ছিলেন, নাম হলো হযরতে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের চারটে বিশিষ্ট নবী ছিলেন, তার ভিতরে একজন হলো নবী মূসা। অত্যন্ত নরম মানুষ ছিলেন, তাই তো নাকি? চাচা মাথা নাড়া দিচ্ছে। খুব গরম ছিলেন, রাগী ছিলেন, খুব রাগী ছিলেন, রেগে যেতেন। মূসা নবী বসে আছে, কিছু মুরিদেরা তারা উম্মতেরা যায়, হে নবী মূসা, অনাবৃষ্টি দেখা দিয়েছে, কয়েকদিন যাবত পানি হচ্ছে না। ও নবী মূসা, আপনি আল্লাহর দরবারে দোয়া করুন, আল্লাহর দরবারে রোজারি করুন। আপনি যদি না দোয়া করেন পানি হবে না, পানি যদি না হয় ক্ষেত খামারে ফসল ফলবে না, মানুষ পশু পাখি মারা যাবে। আল্লাহ নবী মূসা সবাইকে বললেন, আমার উম্মতেরা তোমরা জমে জমে বসে যাও, সবাই মিলে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করা হবে। নবী মূসা সবাইকে নিয়ে বসে গেলেন, আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতে লাগে, রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি পানি দেন, আল্লাহ আপনি পানি দেন, আপনি যদি না পানি দেন ক্ষেত খামারে ফসল ফলবে না, মানুষ পশু পাখিগুলি মারা যাবে। আল্লাহ নবী
মুসা দোয়া করতে লাগে। মুসা নবী দোয়া শেষ হয়ে গিয়েছে, পানি হচ্ছে না। আল্লাহ নবী মুসা বলতে লাগে, এ আমার উম্মতেরা, আমি তো অবাক হয়ে গেলাম। আমি নবী মুসা তুর পর্বতে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে কথা বলেছি, সরাসরি ডাইরেক্ট কথা বলেছি। আল্লাহ পাকে নূরে তাসাল্লি আল্লাহ আমাকে দেখাইয়েছেন। চারজন বিশিষ্ট নবীর ভিতরে মুসা নবী, আমি লাকাব হলো মুসা কালিমুল্লাহ। আমি আল্লাহর সঙ্গে কথা বলেছি, আমার দোয়াটা কবুল হয় না। এ আমার উম্মতেরা বসো বসো, আমি নবী মুসা আল্লাহ পাকের কাছ থেকে জেনে আসি কেন দোয়াটা কবুল হচ্ছে না। নবী মুসা দৌড় দিলেন। আল্লাহ নবী মুসা দৌড় দিয়ে তুর পর্বতে গেলেন, আল্লাহ পাকে ডাক দিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি নবী মুসা দোয়াটা কেন কবুল হয় না। আল্লাহ সেই সময় নবী মুসাকে বলেছিলেন, এ নবী মুসা, আজ তুমি যে মজলিসে বসে হাত তুলেছো, ওই মজলিসের ভিতরে একজন কিবতকারী আছে, একজন পরনিন্দাকারী আছে, একজন চুগলখড়ি আছে, যারা যে অন্যের কথা পিছনে সমালোচনা করে। নবী মুসা, এই কারণে আমি আল্লাহ তোমার দোয়াটা আমি আল্লাহ আমার দরবারে কবুল হয় না। গীবত করছে, পরনিন্দা করছে। নবী মুসা এই কথা শুনে রেগে যাবে না ঠান্ডা হবে? বলুন। উনি তো রাগী মানুষ, প্রচুর রেগে গেলেন। আল্লাহ, এত বড় স্পর্ধা, এত বড় ক্ষমতা, এত বড় শক্তি কার আছে? আমি নবী মুসা, আমার মজলিসে গীবতকারী। আল্লাহ, আমি একটু দুনয়নে দেখতে চাই সে কেমন, সে ব্যক্তিটা কে। আল্লাহ নবী মুসাকে জানিয়ে দিলেন, ও নবী মুসা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক গীবতের পক্ষে না, আমি আল্লাহ হলাম গীবতের বিপক্ষে। আমি আল্লাহ গীবতের পক্ষপাতিত্ব করি না। ওই ব্যক্তিটাকে আমি যদি তোমাকে জানিয়ে দিই, ওই ব্যক্তিটাকে আমি যদি তোমাকে বলে দিই, তাহলে ওই ব্যক্তিটা সম্পর্কে আমি আল্লাহ তোমার সাথে গীবত করা হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। একটু তাকবীরের ধ্বনি দেন তো, নারায়ে তাকবীর। একটু আওয়াজ দিয়ে মহব্বতে আল্লাহকে ডাকেন, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার ধ্বনি দিলে আল্লাহ খুশি হয়, শয়তান পালিয়ে যায়। নারায়ে তাকবীর। আর একটু জোরে সবাই মিলে দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। একটু খরচ করতে হবে, একটু আওয়াজ আল্লাহর জন্য খরচ করতে হবে। সামনে তো ইলেকশন আসছে, ইলেকশন আসছে না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি দেবেন, আল্লাহ খুশি হবে। আর পার্টির ধ্বনি দিলে কি নেতা খুশি হবে? দুনিয়ার নেতা। আচ্ছা, এখন যদি আপনাদেরকে বলি দুনিয়ার নেতা একদিকে, বিশ্বনবী একদিকে, আমি আপনি কোন দিকে যাব বাবা? দুনিয়ার নেতার দিকে যাব, তাই তো নাকি? গেলে আমরা একটু আমপানের টাকা, আয়লা ঝড়ের টাকা, ঘরের টাকাগুলো গুছিয়ে পাওয়া যাবে। বিশ্বাস করেন, যে যাই করি, একটা কথা আমি আপনাদের ভাই হয়ে বলছি, যে যাই করি না কেন, যে রাজনীতি করি, যে পার্টি করি, যে কালারে থাকি, যে আপনার যেমন শ্রেণীর মানুষ, সর্বশেষে যখন বিছানায় শোবো, জাতিতে একজন মুসলিম। আমার নাম হলো সেলিমুল্লাহ, আমার নাম হলো কালিমুল্লাহ, আমার নাম হলো আব্দুল্লাহ। আমি তবলিগ নয়, আমি হিজবুল্লাহ নয়, আমি আজান গাছি নয়, আমি বেরুলি নয়, আমি লামাজাবি নয়, আমি হলাম বিশ্বনবীর উম্মত, আল্লাহ পাকের একজন বান্দা। সেই ঈমান নিয়ে আমাকে আপনাকে বিছানায় শুতে হয়তো নাকি? আজকে তো আমরা বিভিন্ন ফেরকা, বিভিন্ন দল মতে বিভক্ত হয়েছি। এ দোষ আপনাদের না, আমাদের মতো হুজুরদের। আমরা ভাগ 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 করে দিয়েছি। এ বলছে আমি বেরুলি, ফুরফুরারা জাহান্নামী। তবলিগরা বলছে আমরা হচ্ছে গে ঠিক, ফুরফুরারা বেদাতি। ফুরফুরারা বলছে তবলিগদের মেয়েদের সঙ্গে বিয়ে দেওয়া যাবে না। কিছু কিছু আলেম তারা ব্যক্তি স্বার্থের জন্য, নিজের পাতে ঝোল মেশানোর জন্য আমাদের সমাজটাকে ডিভাইডেড করে রেখেছে। এখন আর ডিভাইডেড হওয়ার সময় নেই। কেউ তবলিগ জামাত যায়, করেন, আমি বলছি করেন। কেউ কিয়াম করে, যার ভাল লাগবে করবেন। ফুরফুরারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর দেওবন্দীরা 6 ওয়াক্ত নামাজ পড়ে দিন, তাই তো? ফুরফুরারা হচ্ছে কে রমজান মাসে 40টা রোজা রাখে, দেওবন্দি ভাইরা ওরা 30টা রাখে, তাই তো?
রান্নাঘরের সমস্যা, মুস্তাহানা ইবাদত, নফল ইবাদত নিয়ে টানাটানি, আমাদের ভিতরে মারামারি, কাটাকাটি, হানাহানি। ফরজ ছেড়ে যাচ্ছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সেদিকে হুঁশ নেই। জলসায় একবার এসে যদি হুজুর যদি ইয়া নবী সাল্লাম আলাইকা যদি না বলেছে, বলে হুজুর মনে হয় তবলিগ হয়ে গেছে। আর নামাজের পরে যদি জুমার নামাজের পরে মসজিদের ইমাম সাহেব যিনি